শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন সম্প্রতি সময়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করা সম্ভব নয় এবং এই সংগঠনটির কবর রচিত হয়েছে দিল্লিতে এবং তাদের পক্ষে আর বাংলার মাটিতে রাজনীতি করা সম্ভব নয়। প্রশ্নটা এখানেই, আসলে কি তা সত্য? বাংলাদেশের মাটিতে কি আওয়ামী লীগের রাজনীতি করা অসম্ভব? আওয়ামী লীগের রাজনীতি কি এমনটাই বলে? আমরা দেখি যে নানা সমস্যা, নানা সংকট এ দলটি ছিল। তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, অর্থাৎ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সময়, তখনকার পাকিস্তান সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। সে আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়ায়। এরপর ১৯৫৮ সালে আইয়ুব খান কর্তৃক ওই সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বঙ্গবন্ধু হতে শুরু করে যতগুলো নেতা ছিল তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। সেই থেকে আওয়ামী লীগ ১৯৭১ সাল মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন এবং সেই সংগঠন ১৯৭১ সালের ২৬শে মার্চ অর্থাৎ ২৫শে মার্চ হানাদার বাহিনীরা অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা বর্বর হত্যাকাণ্ড চালায় বাংলাদেশের উপর। ওই সময়ে পরের দিন অর্থাৎ ২৬শে মার্চ আইয়ুব খান তখনকার আওয়ামী লীগকে একটি রাষ্ট্রদ্রোহ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং ওই সময়ের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, বন্দী করা, নির্যাতন সবকিছু করা হয়। তারপরে কি দমে ছিল আওয়ামী লীগ? স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ায়, কিন্তু ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ সপরিবারকে হত্যা করার পর আওয়ামী লীগ একেবারে বলা যায় নিশ্চিহ্ন হয়ে পড়ে এবং বাংলাদেশে আওয়ামী রাজনীতি একেবারে কোণঠাসা হয়ে পড়ে। এবং ওই সময়ে ৩রা নভেম্বর আপনারা জানেন যে জাতীয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যা করা হয় এবং যেগুলো আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ স্বাধীন করার জন্য, ওই ধরনের নেতাদেরকে যখন একেবারে হত্যা করা হয় তখন বলা যায় এক সংকট অর্থাৎ গভীর সংকটে পড়েছিল আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু এরপরও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি উঠে আসে, সেই ইতিহাস কিন্তু আমরা দেখতে পাই। এবং ৮২ থেকে ৯২ সাল অর্থাৎ স্বৈরশাসক যাকে বলা হয় এরশাদের স্বৈরশাসন আমল, এবং ওই সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে কোণঠাসা করা হয় এবং ওই সময়ে ৮৩ থেকে ৮৭ সাল পর্যন্ত প্রায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ৪ বার বন্দী করা হয়। সেখান থেকেও কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ এবং বিএনপি দুজনে মিলে এই স্বৈরাচারের পতন ঘটায় অর্থাৎ এরশাদের পতন ঘটায়। এই পরবর্তীতে আমরা দেখি ২০০১ সালে বিএনপি জামায়াতের যে সরকার গঠন করা হয়, ওই সরকার গঠনের পরে বা পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি একেবারে কাগজে কলমে নিষিদ্ধ না থাকলেও তারা খুব কোণঠাসা ছিল। কারণ ওই সময়ে ইতিহাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা ওই সময়ে অভিযোগ করা হয়েছিল অত্যাচার, নির্যাতন, অর্থাৎ এক প্রকার আওয়ামী লীগের রাজনীতি অনেকটা কোণঠাসা ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে আমরা দেখেছি 2011 সময় 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমরা দেখেছি -2 ফর্মুলা করার জন্য দুই নেত্রীকে অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মামলা দিয়ে আটক করা হয়, অর্থাৎ তাদের রাজনীতি শূন্য করার জন্য অনেক পায়তারা করা হয়। এর পরবর্তীতেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং 2008 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল। মজার বিষয় হচ্ছে এই দীর্ঘ শাসনের পর কিন্তু আওয়ামী লীগের পতন ঘটেছে 5 আগস্ট 2024 সাল। অর্থাৎ বিগত সময়ে নিষেধাজ্ঞা যেগুলো ছিল বা আওয়ামী লীগের যে কোণঠাসাগুলো ছিল সেগুলো থেকে হয়তো একটু ভিন্ন, কারণ এখন অভিযোগটা হচ্ছে গণহত্যা চালিয়েছে আন্দোলনকে দমানোর জন্য, তার প্রেক্ষিতে অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় অধ্যাদেশ দিয়ে। পরবর্তী 2026 সালে বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পর সংসদীয় আইন পাশের মাধ্যমে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। কিন্তু এর প্রেক্ষিতে হয়তো নাকি রাজনীতির কোনো কুটচালের প্রেক্ষিতে বলা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি শেষ। অর্থাৎ সালাউদ্দিন আহমেদের যে বক্তব্যটি আমরা শুনতে পাচ্ছি বা পেয়েছি, সেখান থেকে
উপলব্ধি করা যায় যে উনি হয়তো বলতে চাচ্ছেন যে গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতাকে হত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর করার মতো অধিকার নেই, বা তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আদৌ কি তা সত্য? আমরা দেখেছি এই সংগঠনকে নিষিদ্ধ করার পর এবং জাতীয় নির্বাচন তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ার পর, নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে এর পরবর্তী সময়ে আমরা এই সংগঠনের ভ্রাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে তাদের সভা সমাবেশ মিছিল কিছুদিন পর পর আমরা দেখতে পাই। এবং সারা বাংলাদেশেই কিন্তু ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মিছিল দেখতে পাচ্ছি। প্লেকার্ড, ব্যানার, পেস্টন নিয়ে আমরা সবসময় আন্দোলন করতে দেখছি। তাহলে কি বাংলার মাটি থেকে আদৌ কি এই পুরানো বা পোড় খাওয়া রাজনীতিবিদ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে দমানো যাবে? এটা একটা মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে। অর্থাৎ বর্তমান সরকারের দলের বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হলেও আদৌ কি বাংলার জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করা সম্ভব? ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চাঁদা থেকে হত্যার মধ্য দিয়ে গভীর যে একটা সংকটে পড়েছিল আওয়ামী লীগ, যে তখন আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করতে পারেনি এবং ওই সময় নির্বিচারে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগ জ্বলে উঠেছে এবং তারা দেশকে নেতৃত্ব দিয়েছে। এখন যে অবস্থায় রয়েছে বা প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, আদৌ সেখান থেকে উঠে আসতে পারবে কিনা এবং পরিশুদ্ধ হয়ে একজন আওয়ামী লীগ গড়ে উঠতে পারবে কিনা, সেটি এখন দেখার বিষয়। বাংলার মাটি থেকে এবং এই দেশ থেকে আদৌ নিষিদ্ধ নিষিদ্ধ খেলা করে কোনো দলকে দমিয়ে রাখা সম্ভব কিনা, এখন সেটি বড় প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।